আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। মাযহাব এটা একটি পরিভাষা, এর পারিভাষিক অর্থ হলো কি একটা পদ্ধতি। আগে মাযহাবটা কি আমরা বুঝে নিই, তারপর এই মাযহাবের সঙ্গে ইসলামের কি সম্পর্ক এটা আমরা বুঝবো। মাযহাব হলো যে একটা পদ্ধতি, কি রকম যে কোন ব্যক্তি, আল্লাহ পাক বলেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয়ে জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমরা কি প্রতিটা বিষয়ে কিন্তু প্রত্যেকে কি কতটা পারদর্শী নয়। কেউ বা চাষে মানে মানে যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, কেউ বা ব্যবসায়ী, কেউ বা ড্রাইভে, কেউ বা চাকরিজীবীতে, নানা কিছুতে। এই মাযহাব কি একটা পদ্ধতি, মানে কি আমি সঠিকভাবে কোনো একটা কাজকে করতে গেলে, সঠিকভাবে কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে গেলে কোনো ব্যক্তিকে কি করতে হবে, কোনো ব্যক্তিকে আমার ফলো করতে হবে যদি আমি সেই কাজটা না জানি। এই যে ব্যক্তিকে ফলো করার নামই হলো কি মাযহাব বা পদ্ধতির নাম। এবার এই ব্যক্তিকে ফলো করতে গিয়ে কি আমি তার কথা নেব না, কি রকম যে আমি কোনো মাদ্রাসাতে পড়ি বা আমি স্কুলে পড়ি, এখন স্কুলের যে কিতাব, স্কুলের যে বইপত্র, এই বইপত্র কিন্তু আমার জানা নাই, কিন্তু আমার জানাচ্ছে কি, আমার জানাচ্ছে একজন টিচার, একজন ওস্তাদ। তিনি আমাকে কি শেখাচ্ছেন, একটা বই থেকে ওই বইটাকে সরল করে আমার সামনে বুঝিয়ে দিচ্ছেন। এখন আমি যদি প্রশ্ন করি, বাবা বই তো আমার সামনে রয়েছে, লেখাও তো আমার বাংলায়, তা আমি মাস্টারকে কেন নেবো? তাহলে মাস্টারকে কেন নেবো? যে ওই বিষয়ের মধ্যে যে জটিলতম ভাষা এমন থাকতে পারে যেগুলো আমি বুঝি না, মাস্টার বুঝে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। এখন এই যে জটিল ভাষা মাস্টার আমাকে বুঝিয়ে দিচ্ছেন, এই জটিল ভাষা তিনি যেটা বলছেন এটা কি তেনার কথা, নাকি বইয়ের যে লেখক সেই কথাটা তিনি আরো সরল করে দিচ্ছেন? বলেন আপনারা। বইয়ের কথা কি করছেন, তিনি আরো সরল করে দিচ্ছেন। এটা কিন্তু মাস্টারের কথা নয়। মাস্টার কি করছে, মাঝখানে একটা ব্যক্তি যে কিনা দুটো জিনিসের মধ্যে একটা মানে যোগাযোগ করে দিচ্ছে, যে বইয়ের যে লেখাটা আরো সহজ করে তিনি ছাত্রের সামনে উপস্থাপনা করছে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে বড় 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 রাইটাররা, বড় বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা কিতাব লিখে গেছেন, আর ওই ওরকম একটা মাস্টারের কথা কেন শুনবো? এটা হলো কি, এই প্রশ্নটা আপনাদের বোকামি পড়ছে। কেননা মাস্টার যে কথাটা বলছেন ওটা তেনার কি নিজস্ব কথা নেই, কথাটা কি উনি একটা কিতাবকে সামনে রেখেই পড়ছেন। এবার এই যে মাযহাব, এই যে মাযহাব পদ্ধতি, আপনি যে কোনো দিকে যান না কেন, আপনার প্রথমত আপনি গাড়ি কিনেছেন, কি কিনেছেন? গাড়ি কিনেছেন। এই গাড়ি কিনলে আপনি রোডে চালাতে পারবেন না। এই গাড়ি কেনার জন্য আপনি ওই গাড়ি চালাতে পারবেন তখন হয় আপনার ড্রাইভার হতে হবে, কিংবা ড্রাইভার যদি না হন ড্রাইভারের পাশে বসতে হবে। আপনি যদি মনে করেন আমি 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি নিজেই গাড়ি চালাবো, আপনি চালানোর কোনো সমস্যা নেই। শর্ত কি, ড্রাইভার শিখেন, ড্রাইভ শেখেন, আপনি ড্রাইভ শেখেন, সার্টিফিকেট নেন, অটোমেটিক আপনি গাড়ি চালান। কেউ আপনি গভর্নমেন্ট আপনার ফাইন করবে না, কেউ কিছু করবে না। এখন কোন ভদ্রলোক, মূর্খ পণ্ডিত, তিনি যদি এরকম মনে করেন যে 10 লাখ টাকা দিয়ে যখন একটা স্করপিও কিনলাম, তাহলে কি করবো, আমার গাড়ি আমি নিজে ড্রাইভ করবো, আমার এসব লাইসেন্সের কি প্রয়োজন? ওই ব্যক্তি যদি ড্রাইভ করে, গভর্নমেন্ট যদি ওকে ধরে ফাইন করবে, কি করবে না বলেন? আর গভর্নমেন্ট যদি নাও ধরে, ওই ব্যক্তির মরার সংখ্যা কম না বেশি বলেন? কারণ ও ক্লাস কোনটা, ব্রেক কোনটা, স্টারিং কোনটা কিছুই তো জানে না। ও শুধু জানে কি এরকম ঘোরাতে হয়। অনুরূপভাবে ইসলামের ক্ষেত্রে কিছু জটিল বিষয় আছে। জটিল বিষয় কি, ইসলামে তো আল্লাহ সব তো খোলাসা বলে দিয়েছেন, কিন্তু কিছু বিষয়ের মধ্যে কি বাহ্যিক দৃষ্টিতে কি একটু মনে যেন পারস্পরিক বিরোধী। এই কঠিন জটিল বিষয়কে, এই কঠিন জটিল বিষয়কে সরলীকরণ করার জন্য, আরো সহজভাবে উম্মতের সামনে উপস্থাপনা করার জন্য যে পদ্ধতিতে, যে প্রসেসে কিছু পণ্ডিত ব্যক্তি যাদের ও বিষয়ে দক্ষতা, যোগ্যতা, শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা কি করেছেন, ওই বিষয়গুলোকে আরো সহজভাবে করেছেন, করে আমাদের সামনে আরো সহজভাবে উপস্থাপনা করেছে। এই যে প্রসেসে বা ওই ব্যক্তির যে ছোট্ট পদ্ধতি বা সহজ পদ্ধতি যেটা করেছেন, ওটার মানার নামই কি হলো মাযহাব। এখন কথা হলো, ওই ব্যক্তি যে সরল যেটা করেছেন ওটা কি ওনার কথা করেছেন, নাকি উনি একটা কোনো কিতাব থেকে করেছেন? আসলে আমরা অনেকে বলে থাকি যে মাযহাব মানে কি শিরক, অনেকে বলে থাকি মাযহাব মানে কি বেদাত। কেন? এগুলো আল্লাহর হাবিব সাহাবাদের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না, কারো জামানায় ছিল না, কি এগুলো কি বর্তমানে হয়েছে? না, এটা ভুল কথা। এটা যে বা যারা বলে এটা ভুল কথা। কেন না, এই মাযহাব কি শুরু থেকে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। যে সমস্ত সাহাবারা, আল্লাহ একসময় ওমর জাবিয়া নামক স্থানে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের মধ্যে তিনি বললেন যে ফিকহ সম্পর্কে, উবাই ইবনে কাব, কিরাত সম্পর্কে,
জায়েদ আর অন্যের বিষয় মানে ফায়েজ সম্পর্কে অন্য সাহাবীকে তিনি কি করলেন, জিজ্ঞাসা করার কথা বললেন। অর্থাৎ সাহাবাদের জামানায় যে সমস্ত সাহাবারা জানতেন না বা এই বিষয়ে কম ছিলেন, যারা এই বিষয়ে পণ্ডিত ছিলেন, তাদের কাছে কি করতেন, জেনে নিতেন। তো এই মাযহাব মানার যে ধারাবাহিকতা, এই মাযহাব মানার যে প্রসেস, এটা কি পূর্ব থেকেই চলে আসছে। এখন এই প্রয়োজনীয়তা কি? এখন এই মাযহাব আপনি মানতেও পারেন, নাও পারেন। এই মাযহাব আপনি মানতেও পারেন, নাও পারেন। এখন এই মাযহাব আপনি মানবেন কখন? যদি আপনি এরকম কোন ব্যক্তি হয়ে যান, এরকম কোন ব্যক্তি হয়ে যান যে আপনার হাদিস কোরআনে বিরাট অর্থ পণ্ডিত্য রয়েছে, যে পণ্ডিত্যের কোনো সীমা নেই, আপনি জ্ঞানের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। যদি হাদিস বিষয়ক, হাদিস কোরআন বিষয়ক যদি এরকম জ্ঞান আপনার মধ্যে থেকে থাকে, আপনার মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। কিরকম? আমি যদি নিজেই ড্রাইভার হই, তা আমাকে কি কোনো ড্রাইভারকে পাশে রেখে আমার গাড়ি চালানোর প্রয়োজন আছে? কথা বলেন। আমি যদি নিজেই ড্রাইভার হই, তা আমার কি কোনো ড্রাইভারকে পাশে রেখে গাড়ি চালানোর প্রয়োজন আছে? কিন্তু আমি যদি নিজে ড্রাইভার না হই, তাহলে আমাকে কি করতে হবে? হয় ড্রাইভারকে সিটি বসিয়ে দিতে হবে, কিংবা ড্রাইভারকে পাশে রেখে আমার চলতে হবে। অনুরূপভাবে আপনি যদি হাদিস কোরআন বিষয়ে যদি বিরাট পণ্ডিত্য লাভ করেন, প্রতিটা নুহের জ্ঞান, সর্পের জ্ঞান, ব্যাকরণের জ্ঞান, সাহিত্যের জ্ঞান, সমস্ত খুঁটিনাটি, সমস্ত রাবীদের জীবনী, সমস্ত কিছু আপনি যদি জেনে যান, আপনার মাঝে আপনার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি কোরআন হাদিস নিজেই পড়েন, নিজে বোঝেন, নিজের মতো আমল করার কোনো সমস্যা নেই। আর যদি আপনি এরকম না হতে পারেন বা এরকম যদি আপনি না হন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ কিন্তু আপনি কোনো ব্যক্তিকে করছেন না, এই অনুসরণ করছেন একজন ব্যক্তিকে। যেরকম টিচার হিসেবে ছাত্র তার ওস্তাদের কাছে বইকে সহজ করে নেয়, অনুরূপভাবে কোনো এক ব্যক্তিকে কি করছেন আপনি, এই বিষয়টাকে সরল করার জন্য তাকে কি করছেন, ওস্তাদ হিসাবে আপনি মেনে নিচ্ছেন। এখন এই মাযহাব, এই মাযহাব মানার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কোরআন পাক, প্রথমে যে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, সূরা নিসার মধ্যে, যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা, তাদের কি করো, ইতাআত করো। এই উলিল আমর কারা? এই উলিল আমর মানে বহু তাফসীর কারক এর তাফসীর করেছেন, উলিল আমর হলেন ফকিহগণ। উলিল আমর কি? তার ফকিহ কেরাম, তারা হলেন এই উলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত। কিছু তাফসীর কারক তিনারা তাফসীর করেছেন যে উলিল আমর হলেন কি, দেশীয় মানে যিনি দেশীয় নায়ক, অর্থাৎ রাষ্ট্রনায়ক যিনি। তো সেক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, যে আল্লাহর কে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, আর কি উলিল আমরদেরকে কি করো, অনুসরণ করো। আজকে এই উলিল আমরদের অনুসরণ করার নামই হলো কি, আর একটা নাম হলো মাযহাব। এই উলিল আমর, এদের অনুসরণ করার একটা নাম হলো কি, তাকলিদ করা। এখন যদি কোনো ব্যক্তি যদি বলে এটা শিরক, কোনো ব্যক্তি যদি বলে এটা মানে কুফর বা বেদাত, হয় সে কি ব্যাখ্যা ভুল বুঝেছে, কিংবা সে ব্যাখ্যা ভুল করছে। এই বিষয়টা আরো খোলাসা করে দিই। এই যে মাযহাব, এই মাযহাব কিন্তু কোন ব্যক্তির তার ব্যক্তিগত চিন্তা চেতনাকে মান্যতা নয়। এই মাযহাব কি? এই মাযহাব হলো কি, কোরআন হাদিসের কিছু বিধান, যেমন আপনার কিছু কিছু বিষয়ে 100% এর মধ্যে 90% পুরো স্পষ্ট, এই বিষয়ে আপনার কোনো মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। যেমন 5 ওয়াক্ত নামাজ, কোনো মাযহাব মানার প্রয়োজন আছে? 30টা রোজা, কোনো বিতর্ক আছে? আপনার হজ করতে হবে, কোনো বিতর্ক আছে? কিন্তু কিছু কিছু বিষয়ে যেগুলো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো কথার মধ্যে বাহ্যিক কিছু বিরোধ দেখা দিলেও ভেতরে ঠিক, সেক্ষেত্রে কি করতে, আমাদের মাযহাব মানতে হবে। এই মাযহাব মানে বিষয়টা কিরকম, যে সাগরের অতল তলদেশে, সাগরের অতল তলদেশে যদি কারো একটি সোনার কিংবা হীরের কোনো একটা অলংকার নিচে পড়ে যায়, সেই অলংকারকে তুলে আনার জন্য আমরা কিসের সাহায্য নিই? ডুবুরির সাহায্য নিই তো নাকি? এই অলংকারকে তুলে আনার জন্য যাদের সাহায্য নেওয়া, তারা ডুবুরি। অনুরূপভাবে ইসলামের কোন বিধানকে গভীরভাবে, আরো গভীর থেকে গভীরতল থেকে উত্তোলন করার জন্য যাদের সাহায্য নেওয়া হয়, যাদেরকে মানা হয়, যাদেরকে অনুসরণ করা হয়, এই তাদেরকে কি বলা হয়, মাযহাব মানা, কিংবা এটাকেই বলে তাকলিদ করা। বুঝেছেন? এই মাযহাব, এই মাযহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামের যুগে ছিলেন, তাবেঈনদের যুগে ছিলেন, তারপর পরে পরবর্তী যুগে করতে করতে এখন কি আমাদের এই সময় 4টে মাযহাব খুবই প্রসিদ্ধ। 4টে মাযহাব কি খুবই প্রসিদ্ধ। এই 4টে মাযহাব হলো কি, হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব, আর শাফিঈ মাযহাব, আর মালিকি মাযহাব। এই 4টে মাযহাবের মধ্যে প্রসিদ্ধ। আর সমস্ত উম্মাহ এখানে কি করেছে, ঐকমত পোষণ করেছেন যে এই 4টে মাযহাব কি হক, অর্থাৎ আপনি এর মধ্যে কোনো একটাকে মেনে চলতে পারেন। এবং কিছু কিছু ভাইয়েরা এই বিষয়ে তারা বিতর্ক তুলছেন, যা তিনার একটা ইবনে আব্বাসের কল যান,
যে লা ইউকাল্লিদান্না ফি রাজুলুন, যে দিনের ভেতরে রজুলান দিনুহু, যে দিনের ভেতরে ভেতরে কি কারো তাকলিদ করা যাবে। কিন্তু কিছু মানুষ এটা কি এত ভাবে অপব্যাখ্যা করছে, এর পরের যে কথাটা তিনারা বলেন না, ওয়াইন কাফারা ওয়াইন আমানা, যে আমার ঈমান আনার বিষয়ে আর কি কুফরি করার বিষয়, যে কারো ইতআত নেই, অর্থাৎ ঈমান আকীদার বিষয়ে কারো কোনো ইতআত নেই, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে হবে আর আকীদা আমার ঠিক করতে হবে, এই বিষয়ে কারো অনুসরণ করার প্রয়োজন নেই। কিন্তু এই কথাটা তিনারা কি করেন, এই মাযহাবের সঙ্গে তিনারা সেট করেন, করে বলেন এই তো ইবনে আব্বাস বলেছেন যে দিনের ভিতরে কি কারো কি তাকলিদ করা যাবে না। এই মাযহাব আসলে অনেকে আমাদের সামনে প্রশ্ন করে যে বলো তো ইসলাম বড় নাকি মাযহাব বড়, বলো তো ইমাম বড় নাকি নবী বড়, এই আমাদের কি বকমি প্রশ্ন করে। ওই ব্যক্তির প্রশ্ন এরকম যে বলো তো তুমি ভারতে থাকো না পশ্চিমবঙ্গে থাকো, এরকম। তো এই মাযহাব যেটা, যে নবী বড় না ইমাম বড়, কিংবা মাযহাব বড় না ইসলাম বড়, এই প্রশ্নটা কি বোকামির প্রশ্ন। কেননা এই প্রশ্নটা হলো মাযহাব হলো ইসলামের একটি অংশ, মাযহাব হলো ইসলামের একটি অংশ। তো এই মাযহাব ইসলামের যদি একটি অংশ হয়, এটা ইসলামের মধ্যে কি পড়ে, এর সঙ্গে ইসলামের তো কোনো বিরোধ নাই। এখন যদি আপনাকে বলা হয় যেমন কংগ্রেস আর তৃণমূল এক পার্টি, তৃণমূল কংগ্রেস এটা একরকম, আর সিপিএম আর তৃণমূল কংগ্রেস আলাদা, আপনি যদি প্রশ্ন করেন যে আপনি তৃণমূল করেন না সিপিএম করেন, তৃণমূল কংগ্রেস করেন না সিপিএম করেন, তাহলে একটা উত্তর দেওয়া যায়। এখন যদি আপনি বলেন তৃণমূল কংগ্রেসের মধ্যে আপনি কি করেন, যাক এই সমস্ত বোকামি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এই মাযহাব মানার যে গুরুত্ব আমরা সংক্ষেপে আলোচনা করলাম, বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাযহাব মানা বা এই মাযহাবের সঠিক পথ প্রদর্শন যেটা আমাদের ফকিহ কেরাম করে দিয়েছেন, সেই পথের প্রতীক হয়ে আমাদের চলা এবং দিনকে সহজভাবে বোঝা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ।